দুইটা মাত্রায় নির্বাচন হইতেছে। এখন এই যে হাত পাকা, এটা তো আসলে সরকার গঠন করতে পারবে না। তা সরকার গঠন করতে না পারলে তাহলে আমরা যদি হাত পাখার ভোট দিই তাহলে হইবে বিরোধী দলের এমপি। তো বিরোধী দলের এমপি হইলে হেতু কোনো কাজকর্ম করতে পারবে না, হেতু কোনো উন্নয়ন করতে পারবে না। তাহলে আমরা যত নজরুল মোল্লার ভোট দিই, ধানের শেষে ভোট দিই, তাহলে সরকারি দলের এমপি হইলে এলাকার উন্নয়ন, এলাকার সমস্যা সমাধান করার জন্য তার দায়িত্ব নেই। কীভাবে দায়িত্ব নেই? যদি আমরা ওয়ার্ডে ভোটাররা ব্যাপক একটা ভোট দেন, ভালো একটা ভোট দেন, তাহলে দায়িত্ব নেই। আর যদি চাওড়া ইউনিয়নে অন্য ইউনিয়নে দেখা যায় অনেক সেন্টার ফার্স্ট হয়েছিল, হয়েছে হ্যাঁ সাথে যদি আমি কম ভোট পাই ফার্স্ট হই, তাহলে আমি যেমন কি করি, আমার দায়িত্ব হইলে ভালো একটা ভোট পাইয়া অন্তত 14 জনই ভোট পাইয়া, যেন অন্যান্য ইউনিয়নের চাইতে আমার ওয়ার্ডটায় বেশি ভোট পাই। তাহলে আমি কি করবো যে চাওড়া ইউনিয়নের, শান্তনী উপজেলার চাওড়া ইউনিয়নে সবচেয়ে বেশি ভোট তুমি পেয়েছো এই ওয়ার্ডে। এই ওয়ার্ডের রাস্তাঘাট নাই, এই ওয়ার্ডের কালভার্ট নাই, এই ওয়ার্ডের পানি সমস্যা, এই ওয়ার্ডের সমস্যা, এগুলো আমি করতে পারবো, এগুলো সমাধান তোমার করে দিতে হবে। এই মানুষ তো ভোট দিচ্ছে তোমার, তাহলে তুমি এটা করবে না, জোর দিয়ে আমি কথা বলতে পারবো। যে কারণে ধানের শীষে আপনারা ভোট দেওয়া উচিত এবং আপনারা সকলে দেবেন, এইটাই আমি আশা রাখি। কারণ বিগত হয়েছে ধানের শীষ, বিগত দিনে যে নির্বাচন হয়েছে আপনারা ঠিকভাবে ভোট দিতে পারেন নাই, ভোট দিলেও ভোট কারসিফি হয়ে গেছে, ভোট রেজাল্ট ঠিক রকম নাই। এখন বাংলাদেশে একটা পরিবর্তন আসছে, যে পরিবর্তনে আপনারা ভোট দিতে পারবেন। শুধু এটা না, সামনে যত ভোট হয় সব ভোটগুলোই সুষ্ঠুভাবে আপনারা দিতে পারবেন এবং ভালোভাবে দিতে পারবেন। কোনো ভোট কারসিফি হইবে না, কোনো রেজাল্ট ঘুরে হইবে না। তাই নজরুল মোল্লা যদি এমপি হয় তাহলে আরও ভালো হইবে। এই ধরনের সে ভালো লোক, সে তার সম্পর্কে আমি জানি, সে একজন ভালো লোক, সৎ লোক এবং কোনো অন্যায়কে প্রশ্রয় দেয় না, কোনো আকাম কুকামকে প্রশ্রয় দেয় না। তাহলে এই লোক এমপি হইলে তাহলে এলাকা ভালো থাকবে। এই সন্ত্রাসীরা সন্ত্রাস করতে পারবে না, চাঁদাবাজেরা চাঁদাবাজি করতে পারবে না, যারা সালিশি বাণিজ্য করে সালিশি বাণিজ্য করতে পারবে না। নজরুল মোল্লা এমপি হইলে এগুলো বন্ধ হইবে। এগুলো বন্ধ হইলে আপনাকেই উপকার, এইগুলো বন্ধ হইলে আপনাকে উপকার হইবে এবং আপনাকে জন্যই সে কাজ করবে। এবং আমিও জোর দিয়ে বলতে পারবো যে আমার এলাকায় এই কামটা করে দিতে হইবে, বা এই পোলাফানে সন্ত্রাসী করতে আছে এগুলো বন্ধ করতে হইবে, এই এরা সালিশি বাণিজ্য করে এই সালিশি বাণিজ্য বন্ধ করতে হইবে। এগুলো জোর দিয়ে আমি করতে পারবো। যে কারণে আমি নামছি আমার ইউনিয়ন পরিষদ নির্বাচনে, কিন্তু এইভাবে আমি নামিনি, এইবার যেভাবে নামছি আমার ইউনিয়ন পরিষদ ইলেকশন নামিনি, তাই এবার নজরুল মোল্লার নামছি। আপনারা আল্লাহ রাস্তায় দয়া করিয়া এসে নজরুল মোল্লার ভোট দেবেন এবং সকালে ভোট করে চলে দিবেন। আমার মা বোনেরা যারা আছে হ্যাগো লই দিবেন, যদি হ্যাগো না লই যান তাহলে আমার একটা ভোট কমে গেল, এসে হ্যাগো লই যাবেন এবং হ্যাগো আশপাশে যারা আজকে এখন উপস্থিত পারে নাই তাদেরও বলবেন যে আপনাকে ভোট কেন্দ্রে যাইতে হইবে, ভোট দানের শেষে দিতে হইবে। এবং মা বোনেরা যারা এখন উপস্থিত হয়েছে পর্দার আড়ালে আছে, তারা হয়তো কথা কতটুকু শুনে আমি বলতে পারি না, কিন্তু আমরা শুনলি তাদের যদি নিয়ে যান তাহলে তাদের সকাল সকাল ভোটটা দেওয়াই আনবেন। আবার অনেকে আছে যে ভোট দিম হনে, কিন্তু ভোট শেষ হয়ে যায়, এইকালকার ভোট তো শেষ হয়ে গেছে, এখন যাই লাগবে। তাহলে এইরকম যাতে না হয়, একটা ভোট যাতে বাড়তে না থাকে। আমরা প্রয়োজনে অটো দিম, আইসে আপনাকে যোগাযোগের ব্যবস্থা যেটা লাগে সেটা আমরা করে দেবো, কিন্তু বাড়তে কোনো ভোট থাকতে পারবে না, সকল ভোটার উপস্থিত করতে হবে। আপনারা যাইয়া ধানের শীষে ভোট দেবেন, এইটাই আমার কথা। এই জন্যই আমি আসছি। আইসে আপনারা সকলে ভালো থাকেন, সবার জন্য দোয়া করি, আমার জন্য দোয়া করবেন। আইসে সামনে যাতে আমরা ভালোভাবে চলতে পারি, একসাথে চলতে পারি, এই দোয়া আমি করি, আপনারাও করেন। সকলকে ধন্যবাদ।